গ্রামের বাজারের দিন। দৃষ্টি নামের এক সৎ মেয়ে থাকত, কিন্তু কাজ করেও কিছু মুনাফা হতো না। কখনো রুটি থাকে তো সবজি থাকে না, আবার কখনো সবজি থাকে তো রুটি থাকে না। দৃষ্টি হতাশ হয়ে পড়ে থাকত, কিন্তু কখনো খারাপ কাজ করার কথা ভাবেনি। আর একদিন এমন দিন এলো, আজকে শুধু ২০ টাকা পেলাম, যেটা দিয়ে ডাল রুটি হবে শুধু। চক শেষ হয়ে গেছে, কাল বাচ্চাদের কিভাবে পড়ালেখা করবে? চলো, কিছু হবে না, ভগবান যা করবে ভালোই করবে। সারাদিন এত পরিশ্রম করে কিন্তু এই দোকানে কোনো লোকেই আসে না। এত পরিশ্রম কি করে ভাই? আরাম করা শেখো, তবেই বড় লোক হবে। তখন ভিড়ের মধ্য দিয়ে একজন বয়স্ক সাধু ওখান দিয়ে আসেন। সাধুর কাপড় পুরনো ছিল, কিন্তু শরীরে অনেক জোর ছিল। সে জেনে শুনে তার হাতের চমৎকার সোনার আংটি মাটিতে ফেলে নেয়। গণেশের নজর দ্রুত সেই চমৎকার সোনার আংটির উপর পড়ে। ওর চোখ লোভে বড় হয়ে গেল। আরে বাহ, এটা তো আসল সোনা! এত দামি জিনিস! না না, এটা আমি এখন উঠাবো না, সবাই দেখছে। এই বুড়োকে, এটা আবার কোনো চাল নয় তো? এখন কিছুক্ষণ অপেক্ষা করি, যখন কেউ থাকবে না তখন গিয়ে নিয়ে আসব। এর আগে কেউ ওই আংটিকে উঠাবে, দৃষ্টির নজর সেই আংটির উপর গিয়ে পড়ে। এই আংটি দিয়ে তোর বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাড় হবে, কিন্তু না, এটা আমার টাকার না। দৃষ্টি কোনো লোভ না করে দ্রুত ওই বাবার কাছে যায়। বাবা বাবা, একটু দাঁড়াও। দৃষ্টি ক্লান্ত হয়ে সাধুর কাছে পৌঁছায়। বাবা, এই আপনার আংটি রাস্তায় পড়ে গেছিল। আমার আংটি? ও, এটা আমার নয়। তুমি কেন তুলেছ? তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে। গরিব নিজের জায়গায়, কিন্তু সততার চেয়ে মূল্যবান কিছুই নেই। যে জিনিস আমার নয়, ওটা আমি নিতে পারবো না। আর এটা আপনার ঝুলা থেকে পড়ে গেছিল মনে হয়। বাবা মানা করে আগে চলে যায়। ও দৃষ্টিকে পরীক্ষা করেছিল। দৃষ্টি এদিক ওদিক দেখল আর আংটিকে আগের জায়গায় রেখে দিল। যার আংটি সে খুঁজতে এখানে আসবে আরও নিয়ে যাবে। আরে না না, এটা না হলে কেউ লোভে পড়ে নিয়ে যাবে। এটা বাবাকে দিতেই হবে। দৃষ্টি বাবার কাছে গিয়ে বলল, আপনি আবার আমার পরীক্ষা নিচ্ছেন না তো? এই আংটি আপনারই, দয়া করে এটি রাখেন। মা, তুমি প্রমাণ করে দিলে কি গরিব দুবেলার খাবার ছিনিয়ে নিতে পারে, কিন্তু সততা না। মা, তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। বোকা শুধু ঘর থেকে বের হয়ে গেল। ব্যাস, ২০ টাকা সবজি বিক্রি করতেই যাবে সারা জীবন। আমার হাত থেকে চলে গেল ওই। সংসারী ন্যায় আর সততার চেয়ে কোনো শক্তি নেই মা। এই নাও, এটা কোনো সাধারণ জিনিস না। এটা তোমার সততা আর ধৈর্যের ভারী বন্ধু হবে। এটাকে সব সময় আগলে রেখো। কিন্তু বাবা, এটার কি দরকার? আমি তো শুধু যেটা করেছি যা সত্য ছিল। যখন তুমি এই মানিব্যাগে পরিশ্রমের টাকা দিয়ে অল্প টাকা রাখবে, তো এটা তোমায় ওই ন্যায় ইনকামের পুরস্কার দেবে। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, এর জাদুর শক্তি শুধু ন্যায়ের জন্য আর গরিবের দরকারে সাহায্য করার জন্য। এটাকে কখনো লোভে পরীক্ষা করিও না। আর সাধু বাবা হেসে ফেলল আর দ্রুত ওই ভিড়ের মধ্য দিয়ে উধাও হয়ে গেল। গণেশ চোখ বড় করে সব দেখছিল। ওর চেহারায় লোভের হাসি চলে আসে। গণেশ রেখে তার দাড়ি টানতে থাকে। দৃষ্টি মানিব্যাগটিকে শক্ত করে ধরে থাকে।
ও সাধুর কথা ভাবতে থাকল। ওর এখনও বিশ্বাস হচ্ছিল না কি এই মানিব্যাগটি জাদুর জিনিস। বাবা বলেছিল এটা সততার বন্ধু। জানি না এটা কি, কিন্তু বাবার আশীর্বাদ আছে। এখন ওই গরিব ঘরের দিকে যাবে। আমি রাতের অপেক্ষায় থাকব, তারপরেই জাদুই মানিব্যাগ আমার হবে। দৃষ্টি সকালে উঠে ও উৎসাহিত হয়ে মানিব্যাগ তোলে আর খুলে ও আগের দিন পরিশ্রমের 10 টাকা মানিব্যাগে রাখে। পরে 10 টাকার 2টি নোট। দৃষ্টি অবাক হয়ে যায় আর খুশি হয়। বাবার আশীর্বাদ, এটা তো সত্যি কাজ করছে। দৃষ্টি বাজারে যায় আর বাচ্চাদের জন্য অনেক চক আর অনেক পুরনো সিলেট কেনে। দৃষ্টি এক এক করে সব বাইকে সিলেট দিচ্ছিল। গণেশ এসব রাগ হয়ে দোকান থেকে সব দেখছিল। হ্যাঁ, 20 টাকা ইনকাম করা মহিলারা আপনি এত মাল কোথা থেকে আসলো? নিশ্চয়ই ওই মানিব্যাগটি সম্পদের চাবি। দৃষ্টর বাড়ি বিকেলের সময়। দৃষ্টি আবার সবজি বিক্রির কাজ করে 10 টাকা ইনকাম করেছে। ও খুশি মনে মানিব্যাগে টাকা রাখে। ও চিন্তা করে এবার ওর জন্য একটা নতুন শাড়ি নিতে হবে। পরের দিন সকালে দৃষ্টি উৎসাহিত হয়ে মানিব্যাগ খোলে। আরে টাকা তো নেই, শুধু শুকনো পাতা। দৃষ্টি অবাক হয়ে বাইরে দেখে। ও সাধু বাবার কথা মনে পড়ে। এটাকে কখনো লোভে ব্যবহার করিও না। ও, এর মানে এই মানিব্যাগ শুধু দরকারের জন্য, আর অন্যের ভালোর জন্য টাকা দেয়, নিজের জন্য দেয় না। দৃষ্টি মুচকি হাসি দেয়। ও আবার 10 টাকা রাখে আর মনে মনে ভাবতে থাকে কাল এই টাকা দিয়ে গ্রামের কুয়োর জন্য রশি কিনবে। দৃষ্টির ঘরের বাইরে রাতের সময়। রাত গভীর হয়েছে। দৃষ্টির ছোট ঘরে আলো জ্বলছে। গণেশ চুপচাপ ঘরের এক কোণে লুকিয়ে আছে। ও লোভে আর খুশিতে কাঁপতেছে। 3 দিন হয়ে গেল এই গরিব প্রতিদিন বাচ্চাদের জন্য চক আর বই কিনে আনে। এত টাকা এলো কোথা থেকে? নিশ্চয়ই ওই মানিব্যাগ থেকেই টাকা পাচ্ছে। আজকে রাতে আমি ওই রহস্য জেনেই ছাড়ব। গণেশ জালানার ফাঁক দিয়ে দৃষ্টিকে দেখে। আজকে 30 টাকা ইনকাম হয়েছে। এই টাকা গরিব বাচ্চাদের ব্যাগের জন্য রেখে দেব, অনেকেরই নেই। দৃষ্টি পরিশ্রম করা 30 টাকা মানিব্যাগের ভেতরে রাখে আর ওটাকে যত্ন সহকারে বিছানার নিচে রাখে। সেই ফাটা মানিব্যাগ, ওটাই এত টাকা দিচ্ছে। এটাই সুযোগ, শুধু একটু পরে। গণেশ শ্বাস বন্ধ করে চোরের মতো করে এসে দৃষ্টির ঘরের ভেতর ঢোকে। ওর চেহারার মধ্যে খুশি আর ভয় দুটোই ছিল। গণেশ তাড়াতাড়ি করে আদরের নিচ থেকে মানিব্যাগ বের করে, বাড়ি ব্যাগটিকে শক্ত করে ধরে আর তাড়াতাড়ি বাইরে পালিয়ে যায়। গণেশের বিশাল বড় বাড়ি। রাতের সময় গণেশ তার বিশাল বড় ঘরের মধ্যে খুশি মনে টেবিলে মানিব্যাগ রাখে আরও হাসে। এই ফাটা মানিব্যাগ আমাকে এখন গ্রামের সবচেয়ে বড় লোক বানাবে। ও তাড়াতাড়ি করে তারা আলমারি খুলে আলমারিতে কালো টাকা রাখা ছিল। কোনো গরিবের জমি জোর করে দখল করে নিয়েছে। 10 টাকা দিয়ে কি হবে? গণেশ লকার থেকে জোর করে টাকা বের করে মানিব্যাগে ঢোকাতে থাকে। মানিব্যাগ ফাটতে শুরু করে, কিন্তু ও কিছু মনেই করে না। কাল সকালে আমি কোটিপতি হব। গণেশ মানিব্যাগটিকে বালিশের নিচে রাখে আর বড় বড় স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। গণেশ ঘুম থেকে জেগে যায়, ওর চোখে কোটিপতি হবার স্বপ্ন দেখে। ও তাড়াতাড়ি তার বালিশের নিচ থেকে জাদুই মানিব্যাগ বের করে। যদি 10,000-এর 20,000, 10 গুণ যদি হয়ে যায় তাহলে তো 1 লাখ। আমি গ্রামের সবচেয়ে বড় লোক হব। কিন্তু ওই ভিতরে 10,000 টাকা ছিল না। গণেশ চমকে গেল, ওর চেহারার রং পাল্টে যায়। আরে এটা কি? কোথায় গেল এগুলো? টাকা, পাতা? এ পাতা কোথা থেকে এলো?
আমার আমার টাকা কোথায়? গণেশ পাগলের মতো মানিব্যাগ টান দিয়ে দেখে। নিশ্চয়ই সাধু কোনো জাদু করেছে। ওই সাধু চোর ছিল, এমনটাই ছিল। ও মানিব্যাগে থাকা পাতাগুলো পা দিয়ে কচলাতে থাকে। ওর দৃষ্টির কথা মনে পড়ে। সাধু বলেছিল সততার বন্ধু, আর দৃষ্টিও একবার বলেছিল লোভে পড়ে এর ব্যবহার না করা, তাহলে টাকা গায়েব হয়ে যাবে। গণেশ চিন্তানহারা খুব দ্রুত চলতে থাকে। হ্যাঁ, তো এই মানিব্যাগ চুরি করা টাকা নেবে না, মানিব্যাগ সততার সাথে ইনকাম, তাহলে টাকা দেবে। যদি আমি ভালো কাজ করার নাটক করি তাহলে, যদি আমি দেখাই আমি ভালো তাহলে গণেশের মুখে আবার নতুন হাসি ফুটে ওঠে। এটা সততার মানিব্যাগ হলেও বুদ্ধিমান মানিব্যাগ না। আমি ভালো কাজ করার অভিনয় করব আর মানিব্যাগকে বোকা বানাবো। গণেশ তাড়াতাড়ি মানিব্যাগটা ঠিক করে পুরো সততার সাথে ইনকাম করা 50 টাকা, যেটা ওর পুরনো ক্রেতার কাছে মিলেছে, ওটা মানিব্যাগে রাখে। হ্যাঁ, এখন অপেক্ষার পালা। কালকে আমি বড়লোক হব, শুধু একদিকের জন্য। গণেশ বড় বড় স্বপ্ন দেখে, আনন্দে আবার ঘুমানোর চেষ্টা করে। বাইরে প্রচুর রোদ, পাখিদের আওয়াজ আসতেছিল। গণেশ ঘুম থেকে উঠে যায়, আর চেহারায় একটা মুচকি হাসি থেকে যায়। ও পরিশ্রম করে 50 টাকা মানিব্যাগের ভিতরে রেখেছে। গণেশ আনন্দের সাথে মানিব্যাগটি খোলে। মানিব্যাগে 50 টাকার 2টি নোট, মানে 100 টাকা ছিল। এটা কাজ করে গেছে, এটা কাজ করে গেছে। হ্যাঁ, মানিব্যাগ বোকা হয়ে গেছে। এ আমার নিয়তকে না, বাইরের কাজকে দেখে। গণেশ তাড়াতাড়ি টাকাগুলো তার পকেটে রাখে আর বড় খেলা খেলার জন্য বাজারের দিকে দৌড়ায়। গণেশকে এখন অন্য রকম দেখাচ্ছিল। ও মাহেশ আর রিনাকে খুঁজছিল। ও এক গরিব সবজি বিক্রি করা মায়ের কাছে যায়। আরে মা, এত রোদের মধ্যে একলা কেমনে আছো? তোমার ঠেলাগাড়ি দেখুন কতটা খারাপ হয়ে গেছে। গণেশ ঠেলাগাড়ি ঠিক করার জন্য ওই মহিলাকে 400 টাকা দেয়। সাহেব, আপনি? সূর্য আজকে কোন দিকে উঠেছে? মা, এমন কাজ করলে মনে একটু শান্তি মেলে। এটা তোমার উপহার। হ্যাঁ, এখন আমার মানিব্যাগ, এটা দিয়ে এখন লাখ টাকা বানাবে। গণেশ গ্রামের সবাইকে ছোট ছোট কিছু দান করে। কখনো কাউকে শরবত খাওয়ায়, কখনো গরিব বাচ্চাদের মিষ্টি দেয়। দৃষ্টি দেখো, ইনকাম এভাবে করে, শুধু বই কিনে কাজ চলবে না। দৃষ্টি অবাক হয়ে গণেশকে দেখে। ওকে সন্দেহ হলো। ও ক্লান্ত ছিল, কিন্তু মুখে হাসি ছিল। হে প্রভু, আমি আজকে অনেক ভালো কাজ করেছি, কালকে যেন আমার টাকা 100 গুণ হয়ে যায়। গণেশ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ও বুঝতে পারেনি দূর থেকে ওই সাধু বাবা ওর দিকে লক্ষ্য রাখছে। গণেশ ঘুম থেকে উঠে ও অনেক উৎসাহিত ছিল। ওর মনে হচ্ছিল ওরে বুদ্ধি কাজ করে যাচ্ছে। ও তাড়াতাড়ি মানি ব্যাগ হাতে নেয়। কালকে তো আমি গ্রামে অনেক টাকা দান করেছি। টাকা আর খরচ করা টাকাই বাড়ায়। আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার লোভ অনেক বেড়ে গিয়েছিল। লোভ সবসময় মানুষকে অসফল বানায় গণেশ। গ্রামবাসীরা, এটা জাদুই মানিব্যাগ। দৃষ্টির সততা আর পরিশ্রমের পুরস্কার ছিল। এটা শুধু সততার ইনকামের টাকাই বাড়াবে। ক্ষমা চাচ্ছি দৃষ্টি, আমি লোভে তোমার মানিব্যাগ চুরি করি আর ভালো কাজের নাটক করি। আমার মনে হচ্ছিল কি এই মানিব্যাগটিকে আমি বোকা বানাবো, কিন্তু মানিব্যাগ আমার খারাপ কাজকে বুঝে গেছে। গণেশ সবার সামনে দৃষ্টির মানিব্যাগটাকে ফিরিয়ে দেয়।
কোনো ব্যাপার না গণেশ ভাই, মনে হচ্ছে ভুল বুঝতে পেরেছেন। দৃষ্টি তোমার সততার এই জাদুকে সত্য প্রমাণ করেছে। গ্রামের লোক এখন দৃষ্টির প্রশংসা করতে শুরু করে আর গণেশকে দেখে যা এখন শিক্ষা হয়েছে। ওই সাধু বাবা দৃষ্টির কাছে আসে। বেটি, এখন তোমার এই জাদুই মানিব্যাগের কোনো দরকার নেই। তোমার সততাই তোমার অনেক বড় জাদু। এখন তুমি যেই ইনকাম করবে ওই ইনকাম সবসময় নিজে থেকেই বেড়ে যাবে। গণেশ অনেক গভীর চিন্তায় পড়ে যায়। ও ন্যায়ের সাথে ইনকাম করার পরিকল্পনা করে। পরের দিন সকালে আবার সে সবজি বিক্রির জন্য বেরিয়ে পড়ে। আর এবার তার কাছে ক্রেতার লাইন লেগে যায়। এই রকম ক্রেতা যেন থাকে প্রভু, অন্ধকার না। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।